গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। মূল কথা তো একটাই, আপনি পুরনো ব্যবস্থা বহাল রাখতে চান না নতুন করে দেশটাকে গড়ে তুলতে চান? এইটাই প্রশ্ন। আপনারা চান, আপনারা বোঝেন, আপনারা ইমাম মানুষ, নেতৃত্ব দেন, তাহলে অন্যদেরকে বোঝান যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে হ্যাঁ না ভোট, সেই হ্যাঁ না ভোটের মূল কথাটা হচ্ছে দেশটা বদলাবার চেষ্টা করতে হবে, দেশটা বদলাতে হবে। অনেকে বলেন অনেক প্রশ্ন, তার মধ্যে 4টা প্রশ্ন, একটা হ্যাঁ না। মূল কথা তো একটাই, মূল কথা তো একটাই, আপনি পুরনো ব্যবস্থা বহাল রাখতে চান না নতুন করে দেশটাকে গড়ে তুলতে চান? এইটাই প্রশ্ন। নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে বলতে হবে, কেবল আপনি বললে হবে না, অন্যদের বুঝিয়ে বলতে হবে। মানুষ পরিবর্তন চায়, না হলে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হতো না। ফলে এই যে প্রশ্নগুলো, এই যে পরিবর্তনের জায়গাগুলো, সেইগুলি আপনারা যদি মানুষকে বোঝাতে পারেন, মানুষকে উৎসাহী করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমি নিশ্চিত যে মানুষ হ্যাঁ বলবেন। তাদেরকে নির্বাচনের ব্যাপারে উৎসাহী করব। আপনারা যখন 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন, যাওয়ার আগে অন্যদেরকে নিয়ে যান সাথে, চলুন আমরা একসাথে যাই। আগের থেকে বলুন, 2টা ব্যালট থাকবে, আপনাদেরকে দেয়া হবে 2টা ব্যালট, একটা সাদা আর একটা গোলাপি রঙের। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা প্রার্থী, দলের প্রার্থী, তাদের নাম থাকবে, মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন, সাদা ব্যালটে তাকেই ভোট দিন। কোন দলে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যাকে মনে হয় ভোট দিন। আর ওইখানে একটা মার্কা তো থাকবে, তাই না? সেই মার্কায় ভোট দেবেন। আর গোলাপিতেও একটা মার্কা থাকবে। অনেকে বলে আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। আমরা পারি, আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। রংপুরের শহীদ আবু সাইদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যত প্রতিকূলতাই থাকুক, যদি ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে থাকেন, তবে বিজয় অনিবার্য। আমরা বলেছি যে দেশের চাবি আপনার হাতে, দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন, সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্যে দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি।